নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব, রাশিটি নিশ্চিতভাবেই তুলা। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 2026-এর শুরুটা, অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, এই যে 2-4 মাস, এই 2-4 মাসের মধ্যে আপনার রিলেশনশিপের স্ট্যাটাসটা ঠিক কি থাকবে, আপনার প্রেমের স্ট্যাটাসটা ঠিক কি থাকবে, কোন জায়গা থেকে আপনি ডেভেলপমেন্টটা অ্যাচিভ করতে পারবেন, কতটা পাবেন, রিলেশনশিপের প্রবলেমগুলো আদৌ সমাধান হবে কিনা, একগুচ্ছ প্রশ্ন আছে আমাদের মনের মধ্যে। আর সেই একগুচ্ছ প্রশ্নের সঠিক একটা উত্তর পাওয়ার চেষ্টা করব আজকে। দেখুন, প্রথমত আমি আপনাদের জানিয়ে রাখি, বহু জাতক জাতিকারাই আছেন যারা টেন্সড বিকজ তাদের রিলেশনশিপের স্ট্যাটাস খুব ভালো জায়গায় নেই। তারা চাইলেও তাদের রিলেশনশিপের স্ট্যাটাসটাকে ঠিকঠাক জায়গায় আনতে পারছেন না। বারংবার তাদের রিলেশনশিপের বিভিন্ন রকম স্ট্যাটাস নিয়ে সমস্যার জায়গা তৈরি হয়ে যাচ্ছে। আমি বিশ্বাস করি যাদের রিলেশনশিপের জায়গাটা খুব ভালো জায়গায় নেই, রিলেশনশিপের জায়গাটা বারংবার যাদের নেগেটিভ হয়ে যাচ্ছে, তারা পজিটিভিটি পাবেন রিলেশনশিপ স্ট্যাটাস। কনফার্মেশন দিলাম, বিশেষ করে যাদের দীর্ঘমেয়াদী সম্পর্ক, লং টাইম রিলেশনশিপ, কিন্তু রিলেশনশিপের মাঝে অনেকটা খেদ এসেছে, অনেকটাই দুঃখ এসেছে, অনেকটাই ডিস্টারবেন্স এসেছে। এখন আপনি নিজেই বুঝতে পারেন না যে রিলেশনশিপটাকে কিভাবে সমাধানযোগ্য জায়গায় নিয়ে যাবেন। এখন আপনি নিজেই বেশ খানিকটা কনফিউজড। তো যারা অনেকটা কনফিউজড, অনেকটা টেন্সড, অনেকটাই সমস্যার মধ্যে আছেন, তারা অনেক 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 বেশি পজিটিভিটি পাবেন 2026-এর শুরুতে। রিলেশনশিপের ক্ষেত্রে পজিটিভিটি আসবে, তবে থার্ড পার্টি রিলেশনশিপে যারা যুক্ত হয়ে গেছেন, থার্ড পার্টি রিলেশনশিপের মধ্যে রয়েছেন, তাদের ক্ষেত্রে বিশেষ সচেতনতা রাখার পরামর্শ দেব। 2026-এ প্রথম দিকে ম্যারেজের জায়গাটা কিন্তু মধ্যম। ম্যারেজ রিলেটেড বিষয়ে আপনি ডেভেলপমেন্ট পাবেন, ম্যারেজ রিলেটেড বিষয়ে আপনারা অগ্রগতির বাতাবরণ তৈরি করতে পারবেন বলে মনে করছি। ম্যারেজ রিলেটেড বিষয়ে আপনার পজিটিভিটির জায়গাটা রয়েছে। সো ম্যারেজের ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের সম্ভাবনাটা প্রবল, ম্যারেজের ক্ষেত্রে ডেভেলপমেন্টের সম্ভাবনাটা প্রবল। যারা এখনো বিবাহিত নন, যারা এখনো ম্যারিড নন, বিয়ের পরিকল্পনাটা কিন্তু এবার একটু হলেও করা যেতে পারে। বিয়ের পরিকল্পনা কিন্তু এবার করা উচিত বলে আমি অন্তত মনে করি। এবং আমি আরো বলে দিই, শুধু একটা দুটো বিষয়ে কিন্তু ডেভেলপমেন্ট হবে তা নয়, তবে ম্যারেজেও এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স আসতে পারে। তো যারা রিলেশনশিপে আছেন, ম্যারেজ লাইফের মধ্যে যুক্ত রয়েছেন, ম্যারেজ লাইফ নিয়ে অনেকটা কনফিউশন, অনেকটা টেনশন, এই জায়গাগুলো যাদের জীবনচক্রে প্রচুর পরিমাণে রয়েছে, তারা অন্য রকম ভাবে পরিকল্পনা করতে পারে, অন্য রকম ভাবে তাদের জীবনচক্রটা নিয়ে ভাবা উচিত বলে আমি অন্তত পক্ষে মনে করছি। তাহলে পরিকল্পনা সেইভাবেই করুন যাতে অন্য রকম ভাবে কিছু ভাবা যায়, অন্য রকম ভাবে কিছু পরিকল্পনা করা যায়, এবং তাতে আমার মনে হয় ইমপ্রুভমেন্টের জায়গাটা অনেকটা তৈরি হতে পারে। তুলা রাশির জাতক জাতিকাদের এর আগে আমরা দেখলাম কি জানেন, 25 সালে, খুব ভালো করে বুঝুন, যারা নতুন বিবাহ করতে উদ্যত ছিলেন, বিবাহের পরিকল্পনা করছিলেন, বিয়ের প্ল্যানিং করলেন, কিন্তু আলটিমেটলি বিয়েতে কি এগোতে পারলেন? অনেকেই বিয়ের প্ল্যানিং করেও, পরিকল্পনা করেও বিয়েতে কিন্তু এগোতে পারেননি। তো যারা বিয়ের পরিকল্পনা করেছেন কিন্তু বিয়েতে এখনো পর্যন্ত এগোতে পারেন, হঠাৎ করে হয়তো বিয়েটা অনেকের ভেঙে গেছে, এটাও তো হচ্ছে। তুলা রাশির ক্ষেত্রে এটাও কিন্তু আমরা দেখেছি যে বিয়ের পরিকল্পনা হলো, সব হলো, কিন্তু কোনো না কোনো ভাবে আলটিমেটলি বিয়েটা হলো না, এটাও তুলা রাশির ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি। এবং কার্যত অনেক ক্ষেত্রেই দেখেছি যে বিয়ের পরিকল্পনা সত্ত্বেও বিয়ে আলটিমেটলি তুলার বহু জাতক জাতিকারা কিন্তু করতে পারেনি। 2026-এর শুরুতে নতুন বিবাহ স্থির হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে সব ক্ষেত্রেই যে বিয়ে ঠিক হয়ে যাবে এটা কিন্তু মনে হচ্ছে না। সব ক্ষেত্রে বিয়ে ঠিক নাও হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে এর পরেও কিন্তু ডিস্টারবেন্স আসতে পারে,
তাহলে সব ক্ষেত্রে যে বিয়ে ঠিক হয়ে যাবে বিষয়টা এতটা সহজ বা সরল নয়। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে এখনো হয়তো একটু সময় লাগবে, কিন্তু এবার পজিটিভ দিকটা আসবে। এবার পজিটিভ বিষয়টা আমরা তৈরি করতে পারবো। এবার একটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে আপনি এগোতে পারবেন, সেটার সম্ভাবনা প্রবল। 2026-এর শুরুতে যদিও রিলেটিভস ভাগ্য বিশেষ উন্নততর হবে না, যাদের রিলেটিভসের মধ্যে টক্সিসিটি আছে, রিলেটিভস নিয়ে নানা রকমের প্রবলেম আছে, রিলেটিভস নিয়ে যাদের বিভিন্ন রকমের সমস্যাগুলো পরপর কনস্ট্যান্টলি চলে, হ্যাঁ, তাদের দেখবেন ইমপ্রুভমেন্টের জায়গা থাকবে। রিলেটিভস রিলেটেড বিষয়ে আপনার ডেভেলপমেন্টের জায়গাটা পাওয়া যাবে, রিলেটিভস রিলেটেড বিষয়ে আপনার উন্নতির জায়গাটা পাওয়া যাবে। এবং সেই উন্নতি কিন্তু একদম শুরুতেই ভাববেন না, এই উন্নতিটা হতে পারে এপ্রিল মাসেরও পরে। তবে একটা টুইস্ট আছে, আউট অফ সাইট থাকলে প্রবলেম তেমন হবে না। তার মানে কিছু কিছু রিলেটিভস থেকে আপনি আউট অফ সাইট থাকার চেষ্টা করুন, কিছু কিছু রিলেটিভস থেকে আপনি দূরে থাকার চেষ্টা করুন। এই যে দূরে থাকা, কিছু কিছু রিলেটিভস থেকে দূরে থাকার চেষ্টা করা, এটা আপনার জন্য কিন্তু অনেক 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 বেশি প্রয়োজনীয়। দূরে থাকতে হবে, আমার মনে হয় সেটা দরকার। যদি দূরে থাকতে পারেন দেখবেন অনেকটা প্রবলেম সর্ট আউট হয়ে যাবে আপনার। আর এপ্রিল পর্যন্ত অপেক্ষা করুন না, কোনো অসুবিধা নেই তো। এপ্রিল পর্যন্ত অপেক্ষা করলে কোনো প্রবলেম হবে না, সমস্যাটা এমনিই সমাধান হয়ে যাবে। তবে এই সময়ে পার্টনারশিপে, রিলেশনশিপের পার্টনারের সাথে, আত্মীয় স্বজনদের সাথে কোনো রকম বিজনেস না করাই ভালো। এই সময় কোনো রকম বিজনেসের মধ্যে না যাওয়াই ভালো। কোনো রকম বিজনেস করলেও আত্মীয় স্বজনদের সাথে এই সময় কোনোভাবেই বিজনেস করা যাবে না। বুঝতে পারছেন বিষয়টা? তা না হলে কিন্তু টাকা পয়সা আটকে যেতে পারে, বিভিন্ন রকম ভাবে আর্থিক সমস্যার জায়গা কিন্তু তৈরি হয়ে যেতে পারে, বিভিন্ন রকম আর্থিক জটিলতার জায়গা কিন্তু তৈরি হয়ে যেতে পারে, বিভিন্ন রকম আর্থিক নেগেটিভিটির জায়গা কিন্তু তৈরি হয়ে যেতে পারে। সেটা 100% শিওরিটি দিলাম যে এবার অন্তত আমরা কিছুটা ইমপ্রুভমেন্টের দিকে যেতে পারবো, বা কিছুটা ইমপ্রুভমেন্টের ঘটনাকে অ্যাকসেপ্ট করতে পারবো। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। জয় শ্রী গণেশ।